বিশ্বরূপ দর্শন করেছেন যশোমতী মা। পর্বটা আমরা আসবো, সেই সঙ্গে আমরা আরো কিছু আলোচনা করব। যশোমতী ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্তকারী বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ নন্দ ভবনে এসেছেন মা যশোমতীর কাছে তার স্তনদুগ্ধ পান করলেন। বিদগ্ধ প্রথমে একটি শ্লোক বলেছেন, নন্দ কি মকরায় ব্রহ্মণ্য শ্রেয়ৈব মহোদয়ম যশোদাবা মহাভাগ্যা প্রাপ্য যস্যবস্তরং হরি। নন্দ মহারাজ এবং যশোমতী তারা কি এমন পুণ্য অর্জন করেছিলেন যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ আজ মাতৃত্ব স্বীকার করে মা যশোমতীর স্তনদুগ্ধ পান করলেন, বাৎসল্য প্রেমে বাধা পড়ে গেল। আর নন্দ মহারাজ তিনি বা কি এমন পুণ্য অর্জন করেছিলেন যে পিতৃত্ব স্বীকার করে তার মানে বাধা মানে তার পায়ের পাদুকা। আগের দিনে খরম ছিল না বাবা, পায়ে খরম দিত কিনা? সাধুগুরু বৈষ্ণব যারা এখনো পর্যন্ত তারা খরম পায় দেয়। তা নন্দ মহারাজের বাধা হচ্ছে এই খরম দুটি। একটা কথা মনে পড়ে গেল, কথা হচ্ছে বলরাম আর কৃষ্ণ, তারা নন্দ মহারাজের পুত্র। আর নন্দ মহারাজ যা কিছু দরকার হয় বলরামকে বলে, বলো বলরাম যা বাবা একটু নিয়ে আয়, যা বাবা একটু নিয়ে আয়। বলরাম সব কিছু এনে দেন। একদিন নন্দ মহারাজকে গোপাল এমন পক্ষবাজে জড়িয়ে ধরে গিয়ে বলছি, ও বাবা বাবা, দাদা বড় বলে তুমি দাদাকে সব কাজ করতে দাও, আর আমি ছোট বলে আমাকে একটা কাজও দাও না কেন? নন্দ মহারাজ হেসে বললেন, বাবা তুমি দেখো ছোট, তাই তোমাকে কাজ করতে নেই। হ্যাঁ, তুমি এখন ক্ষীর স্বর্ণমণি সেবা করে ওই যা খেলাধুলা করবে এইটাই তোমার কাজ। না বাবা, দাদা বড়, দাদাকে বড় বড় কাজ দাও, কিন্তু আমার ছোট কাজটা দাও না বাবা। এমন করে একবার পড়া জড়িয়ে ধরে নন্দ মহারাজকে বিরক্ত করতে লাগলেন। নন্দ মহারাজ বাধ্য হয়ে তখন গোপালকে বললেন, বাবা গোপাল যা আবার এই বাধা দুটি নিয়ে এসে, আমি আর খাই পাই তো চলতে পারছি না, এই বাধা বহন করেছি। তখন গোপাল নন্দ মহারাজের যে বাধা বস্ত্রকে ধারণ করে নিয়ে আসছেন, আর দুটি নয়ন কমল হইতে অভিনব ধারায় ধারা বয়ে যাচ্ছে। দর্শন করে নন্দ মহারাজ বলছে, গোপাল আমি তো বললাম বাবা তুই পারবি না, তুই কেন আনতে গেলি? বলরাম ছুটতে ছুটতে বলছে, ভাই তুই যখন পারবি না তার এই বাধা কেন মাথায় নিলি? ভগবান কৃষ্ণ কেঁদে কেঁদে বললেন, দাদা আজ তুমি বড় হয়ে যে কাজ করতে পারোনি, আজ আমি সেই কাজ করেছি। ভক্তের পদরজ যে আমার বস্ত্রকে ধারণ করেছি, আর নয়ন জলে মুখ বাজিয়ে আমার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠছে, এর থেকে বড় পাওয়াটা তো কিছু হতে পারে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুযজ্ঞ করেছিলেন, বিষ্ণুযজ্ঞ করেছিলেন দেবগুরু বৃহস্পতি। এই বিষ্ণুযজ্ঞে আবার একটা মহাপ্রসাদ হয়েছিল, যে বিষ্ণুর আরাধনা করে যে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের প্রসাদ নন্দ মহারাজ
যশোপতি আর ব্রজ গোপীগণ সেই প্রসাদের পাওয়ার অধিকারী হয়েছিলেন, যে কারণে আজ ভগবান পিতৃত্ব মাতৃত্ব স্বীকার করে এই নন্দ ভবনে এসেছে। যাক, আমরা সতর্ক করবই। এখন আজ যশোপতি মা আমার প্রভাতকালে উঠে ক্ষীর সর রমণী ধরে ধরে সাজিয়ে নিয়ে আমার গোপালকে পুরের মতো করে সাজিয়ে নিয়ে এবার এক ভাণ্ড নবনী গোপালের সামনে বসিয়ে দিয়ে বললেন, বাবা তুমি এই যদি খিদে পাই তুমি এই নবনী ভাণ্ড থেকে সেবা করবে, কেন দুষ্টুমি করবে না। গোপাল এখন সেইভাবেই আছে, অন্যান্য সমবায় বালকের সঙ্গে খেলা করতে করতে ভগবান কৃষ্ণ এবার কি করলেন, একটি তাল করবো বা। এখন তো আমাদের কীর্তনের যে রীতিটা এখন শুরু হয়েছে, আগের দিনে তাল শিখতে হতো, কোন গান কত মাত্রা হিসাব জানতে হতো, তবে তাকে আসরে দাঁড়াতে হতো। তবে বিশেষ কথা বাবা, আমি মাঝে পরে একটা শরীর খুব অসুস্থ হয়েছিল, অসুস্থ থাকার জন্যে আমার কণ্ঠটা খুব খারাপ হয়ে গেছিল, আমি গান বন্ধ করে দিয়েছিলাম। না জানি আজকে সঞ্জয়দা আমাকে খুব ভালোবাসেন, প্রতি বছর ওনার বাড়িতে বলুন আর অন্যান্য জায়গায় অনুষ্ঠানের দল চাইলে আমি দিই। আমি একটু কীর্তন শিক্ষকতা করি, তা আমি এই কণ্ঠ খারাপ হয়ে যাওয়ার জন্যে আমি আর দাঁড়িয়ে গান করার চেষ্টাটা কম করি। যাই হোক, আপনাদের মানে ভক্ত কীভাবে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, এই যে আমার বড় পাওনা, একটু ধৈর্য সহকারে বাবা আস্বাদন করে দেবে। এখন যে আমরা একটি তাল আলোচনা করবো সেটা হচ্ছে মায়ূর তেওয়ার 14 মাত্রা 3টি তাল, বিভাগ 6-4 আরে ভালো গো পালো ও পালো রঙে সব ভয় তারি রে না 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 তাই রে থে তারি রে না 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 রে থে তারি রে না রি রে রে না না রে থে তাই নাই রি রে রে না না রে থে তাই নাই রে থে তাই নাই 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 রি রে রে না 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 না
ও আহারে এ আরে আরে বাল গো পালো আয়া খেলা রে গোপাল আয়া গোপালিয়া আমার খেলা করে রে গোপালিয়া আমার খেলা করে রে গোপাল গোপাল আমার খেলা করি এবার গোপাল গোপালিয়া আমার খেলা করে রে ভালো গোপাল গোপালি আমার কিবা গোপাল গোপালিয়া আমার খেলা করে রে কিবা গোপাল আমার খেলা করে রে ভালো গোপাল গোপাল আবার ও খেলা করে কিবা গোপাল গোপাল আমার খেলা করে রে গোপাল আমার খেলা করে রে কিবা গোপাল গোপাল আমার খেলা করে রে গোপাল আমার খেলা করে রে গোপাল আবার খেলা করে কিবা গোপাল গোপাল আমার খেলা করে গোপাল আমার খেলা করে গোপাল গোপাল আমার খেলা করে গোপাল আমার খেলা করে কিবা গোপাল আমার খেলা করে রে গোপাল আমার খেলা করে রে কিবা গোপাল আমার খেলা করে রে খেলা করে গোপাল আমার খেলা করে রে ওরে বালো গো পালো পানরঙ্গে সব পায়বের সঙ্গে পানরঙ্গে সব পায়বের সঙ্গে
হামাগুড়ি আঙ্গিনায় খেলা বলে হামাগুড়ি আঙ্গিনাতে রাই গো হামাগুড়ি আঙ্গিনায় খেলা আয় গো হামাগুড়ি আঙ্গিনাতে রাই গো গোপাল আবার খেলা করে গোপাল আমায় খেলা করে ওই আঙ্গিনায় বসি গোপাল আবার খেলা করে বলো আঙ্গিনাই বসে গোপাল আমায় খেলা করে মায়ের ওই আঙ্গিনায় বসি গোপাল আবার খেলা করে ওই আঙ্গিনাই বসে গোপাল আমার খেলা করে বলি আরে গোপাল আমায় খেলা করে গোপাল আমায় খেলা করে বলি গোপাল আমার খেলা করে এবার যশোমতী যখন ক্ষীর সরডবরি দিয়েছেন সেই ক্ষীর সরডবরি ফেলে রেখে গোপাল এবার মনে আনন্দে খেলা করছে আর সমবয় বালকের সঙ্গে খেলা করতে করতে কি করলেন ও করতে জিয়াবা কোন ছাদে আরে তুলিয়া বল করে জিয়াবা ওলের কোলে গাইতে গাইতে রোলে জিয়াবা কোন ছড়ি তুলিয়া বল করে তুলিয়া বল করে দেখো ও বৃত্তি গাবো নেরো চুকে খাই বৃত্তি গাবো মুখে কাজে গোপাল আবার মাটি খাই গো গোপাল আমার মাটি খাই গো দেখো গোপাল আবার মাটি খাই গো গোপাল আমার মাটি খাই গো দেখো ক্ষীর লবণী তেজ করে পাটের গোপাল আমার মাটি খাই গো বৃন্দাবনে তেজ করে গোপাল আমার মাটি খাই গো আরে ক্ষীর লবণী তেজ করে আমার আমার পাটের গোপাল বলে খিরি না বানি তেজ করে আমার আমার খিরি না বানি তেজ করে গোপাল আমার মাটি খাই গো মাটি খাই গো ভগবান কৃষ্ণ তিনি আজ ক্ষীর সরবরি মায়ের দেওয়া ক্ষীর সরবরি পরিত্যাগ করে মাটি খাচ্ছে বাবা মাটি ভগবান কৃষ্ণ কি একা খেয়েছেন না বাবা সকলে খায় না আমরা প্রত্যেকেই একদিন না একদিন মাটি খেয়েছি যারা একটু উপাসনা তত্ত্ব আশ্রয় করেছেন তারা জানতে পারবেন মাটিতে হয় দেহ ঘাটি জলে হয় বল আর পঞ্চরসের মধ্যে যা যা কর্মই আছে সে যদি গুরুচরণ আশ্রয় করে একবার ভক্তি ভরে আচ্ছাদন করে সব কিছুতে হয় মহা ফল বাবা হরিব মহামহা তা হচ্ছে ফল এটা হচ্ছে জ্ঞানে খাওয়া আর অজ্ঞানে খাওয়া অজ্ঞানে আমরা প্রত্যেকেই মাটি খেয়েছি মাটি যদি বাবা না খাওয়া হয় মাটি খেয়েছি কেমন করে যখন আমরা ছোট ছিলাম খেলতে খেলতে সেখানেই এবার মল ত্যাগ করলাম এবার বাথরুম করলাম সেই নিয়ে হাত দিয়ে ঘেটে 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 এবার আমরা খেতে শুরু করলাম দর্শন করলেন মা দর্শন করে বলছে বাবা তুই করেছিস কি এ কি করছিস সেই অজ্ঞানে আমরা মাটি খেয়েছিলাম আর এখন যদি মাটি খেতে হয় বাবা একটু জানাশোনা করে খেতে হবে জানাশোনা করে না খেতে গেলে তাহলে অকাল মৃত্যু হয়ে যাবে তা জানতে গেলে কোথায় যেতে হবে
প্রস্তাব করে বললেন কৃষ্ণের ভাগ আগুন প্রস্তাব শরীরে কৃষ্ণের গুণ সকল ছড়ে চারে সকলে সরি জানে কৃষ্ণের ভাগ আগুন প্রস্তাব শরীরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণ সকল সঞ্চারে কৃষ্ণ ভক্ত জন্মমূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ ভক্ত জন্মমূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ ভক্ত জন্ম তো হে পূর্ণ মুখ্যঙ্গ সুকুমায়া জানে মা। তাহলে কৃষ্ণ ভক্ত জন্ম তো হে পূর্ণ মুখ্যঙ্গ হ্যাঁ, ভগবানের কাছে মুখ্য কামনা যদি কেউ করে বাবা মুখ্য কামনা যাকে বলে এই মুখ্য কামনা যদি ভগবানের কাছে আমাদের থাকে তো একদিন না একদিন ভগবানের সান্নিধ্য লাভ অবশ্যই করা যায়। হরি বল হরি বল। ভগবানের সান্নিধ্য লাভ করা আমাদের মতো যেমন তেমন ভাগ্যে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। তাই ভগবানের সান্নিধ্য লাভ কে করেছিলেন জানেন? হয়তো বলবেন বাবা আমরা শুনতে যাচ্ছি হরে কৃষ্ণ শুনতে যাইছি বিশ্বরূপ দর্শন, তাহলে এবার আবার ভগবানের সান্নিধ্য লাভ করার কি আছে, বাবা হরি বল তাই না? তো আছে এই তো অল্প কথাতেই হয়ে যাবে। আবার নাম শুনেছেন অম্বরীশ, নভাগ রাজার পুত্র হচ্ছে অম্বরীশ, রাজার ছেলে। হ্যাঁ, অম্বরীশ এমনই ভক্ত ছিলেন, পিতার রাজ্য জ্বালাবার জন্য যখন সেই তার কৈশোর জীবন আসলো, নবাব রাজা বললেন বাবা এবার আমার তো বয়স হয়েছে, তোমার রাজ্যপাট এবার তুমি বুঝে নাও। অম্বরীশ কি বললো জানেন? অম্বরীশ বললেন পিতা ওই রাজ ঐশ্বর্যের মোহ আমার নেই, যতদিন পারেন আপনি রাজত্ব চালান, যখন থাকবেন না তখন আমি দেখব কি করতে পারি। তো অম্বরীশের ওই জগৎ থেকে জ্ঞান হলো আর কি, তখন তো তিনি এই সাধু সঙ্গ ভাগবত কীর্তন আর সাধন করেন, যেখানে ভক্তের সমাগম হরিকথা কৃষ্ণ কথা হয় সেখানে যান। এই করতে করতে জীবন অতিবাহিত করে ফেললেন। বাবা বৃদ্ধ হয়ে গেল। বাবা বললেন যে বাবা তুমি একটা সংসার জীবনে এসো। অম্বরীশ সংসার জীবনে আসলেন। অম্বরীশ সংসার জীবনে আসলেন। সংসার জীবনে এসে এবার পিতাকে বললেন পিতা আমি যতদিন থাকি আমার এই ধর্মের পথ থেকে যেন তুমি আমার সরে আসতে বলো না। আসতে গতকাল একাদশী হয়েছে, আজকে দ্বাদশী ব্রত, বুঝছি আজ দ্বাদশীর ব্রত। এই দ্বাদশীর দিন অম্বরীশ পিতাকে বললেন পিতা আমার মনে একটা সংকল্প, এই দ্বাদশীর ব্রত আমাদের অঞ্চলে যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবকে আহ্বান করে তার সেবা নিয়ে আমার মনে বাসনা। বাবা বললেন বেশ বাবা তোমার যদি মনের এই বাসনা হয় তুমি সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। সমস্ত বৈষ্ণবগণ ছোটো উপস্থিত হলেন। সেই সঙ্গে তখনকার দিনে দুর্বাসা মুনি ছিলেন তেজস্বী মুনি। এই দুর্বাসা মুনি তখন এসে বললেন অম্বরীশ তুমি ভক্তদের আমন্ত্রণ করেছো, তা আজকের দিনে আমি তোমার এখানে একটু প্রসাদ পেতে চাই বাবা। অম্বরীশ বললেন প্রভু আপনি তো একজন শ্রেষ্ঠ মুনি, আপনি যদি আমার প্রভুর এখানে প্রসাদ পেতে চান আপনি নিবেদন করবেন, সেই প্রসাদ আমরা সকলেই আস্বাদন করব।
এই কথা বলার পরে এবার দুর্বাসাবরী গেলেন গঙ্গায় স্নান করতে। স্নান করতে গিয়ে এবার তিনি মনে মনে সংকল্প করছেন যে অম্বরীশ কত বড় ভক্ত, আর আমি পরীক্ষা না করে শুনব না। এই ভেবে অম্বরীশকে একটা পরীক্ষা করবার জন্য তিনি ওই গঙ্গার ঘাটে গিয়ে বিলম্ব করতে লাগলেন। এদিকে দ্বাদশীর ব্রত পালনে এই প্রসাদ প্রদানের পরে তোমার সকলেই প্রসাদ পাবে, তিনি এখনো আসেন না, কিন্তু আমি পিপাসিত হয়ে পড়ছি, আমি কি করব? তখন বৈষ্ণবগণ বললেন, দেখো বাবা, ভগবানের নামে যে প্রদান করে তুমি যদি জল জল মানে গ্রহণ করো তাতে কোনো অপরাধ নেই। ভগবানের নামে যে প্রদান করে তুমি জল পান করো। এইবার অম্বরীশ যখন সেই ভগবানের নামে যে প্রদান করে জল গ্রহণ করলেন, ছুটতে ছুটতে আসেন এবার দুর্বাসাবরী। অম্বরীশ, তুমি আমাকে অবজ্ঞা করো, আমি বললাম প্রসাদ নিবেদন করে আমি প্রসাদ পাবো, আর তুমি আমার অগ্রে তুমি ভোজন করলে, এর উচিত শিক্ষা তোমায় দিতে হবে। এই ভেবে দুর্বাসাবরীর মাথার থেকে একটা জট ছিঁড়ে একটা অগ্নিকারক মূর্তি তৈরি করে বলে, যা অম্বরীশকে তুই এই মুহূর্তে দগ্ধ করে দে। তো অম্বরীশ যখন এই দগ্ধ করতে আসছে সেই অগ্নিকারক মূর্তি, তখন অম্বরীশ সেই আমার গোবিন্দর নামে স্মরণ করো, হে গোবিন্দ, আমি না জানি যদি অপরাধ কিছু করে থাকি, তুমি সমস্ত অপরাধ মার্জনা করে তোমার চরণলাভ করে আমার, আমি সত্যি যদি অপরাধ করে থাকি। ভগবান ভক্তির ডাকে আর দূরে থাকতে পারলেন না। ভগবান যাকে দূরে থাকতে পারলেন না, তখন নারায়ণের সুদর্শন চক্র ছেড়ে দিলেন। যাও সুদর্শন, তুমি দুর্বাসাকে নিধন করে তুমি ফিরে আসবে, আমার ভক্তের মান তুমি রক্ষা করবে। এইবার দুর্বাসাবরীর পিছনে ছুটছে এবার সুদর্শন। সুদর্শনকে কে রক্ষা করবে? দুর্বাসাবরী গেলেন ইন্দ্রদেবের কাছে, আমি পারবো না, আমি নিজেই অপরাধী, আমি কেমন করে এই সুদর্শনকে রক্ষা করবো? গেলেন মহাদেবের কাছে, বলে আমি পারবো না। মহাদেবের কাছে বলছি, তুমি আমার প্রাণ রক্ষা করো প্রভু। বলে সুদর্শনকে রক্ষা করার সাধ্য আমার নেই। গেলেন ব্রহ্মাদেবের কাছে, ব্রহ্মাদেব ওই একই কথা বলে যে সুদর্শনকে রক্ষা করার সাধ্য আমাদের কারণেই। যার সুদর্শন তুমি তার কাছে গিয়ে যদি আত্মসমর্পণ করো, তাই তোমার এই মৃত্যু প্রতিরোধ করতে সেই মাত্র পারবে, তাছাড়া কেউ পারবে। এইবার তখন নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে গিয়ে বললেন, হে দয়াময়, তুমি আমায় রক্ষা করো প্রভু, আমি না জানি অপুরুষের প্রতি আমি দুর্ব্যবহার করেছি, এই অপরাধ থেকে তুমি আমার বর্জনা করো প্রভু। তখন নারায়ণ বললেন, দুর্বাসা, অপরাধী তো তুমি আমার কাছে নয়, তুমি আমার ভক্তের কাছে অপরাধী। একমাত্র সুদর্শনকে ফিরাতে পারি অম্বরীশ, তুমি অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থী হো। অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থী হলো। দুর্বাসাবরী যে যাকে নিধন করার চেষ্টা করেছিলেন, সেই অম্বরীশের কাছে কি বলছে, অম্বরীশ তুমি আমায় ক্ষমা করো, সুদর্শনকে যদি তুমি না ফিরিয়ে দাও তাহলে আমার অকাল মৃত্যু হয়ে যাবে। অম্বরীশ বললেন, প্রভু তোমার এত করুণা আমার প্রতি, আমি তো অপরাধ করেছি, সুদর্শনকে তুমি ফিরিয়ে দাও। মনে ভয় যখন এত করে বলছেন, তার প্রাণ তুমি রক্ষা করে দাও। এই হচ্ছে অম্বরীশ ভগবানের সান্নিধ্য লাভ করলেন। তার সেই
অম্বরীশের মতো ভক্ত। অম্বরীশের অনেক অন্ন আছে, আপনার ভাগবতের টিকা আপনারা আস্বাদন করবেন। ভগবানের সান্নিধ্য লাভ এই অম্বরীশ করেছিলেন। আর এর বিভিন্ন প্রমাণ আছে। হ্যাঁ, অম্বরীশের একটা পুত্র তার 10 বছর পরে বের হয়েছিল। হ্যাঁ, 10 বছর পরে বের হয়েছিল বিশ্বরথ। সে ভগবানের সান্নিধ্য লাভ করতে পেরেছিল। তাই এবার গোপাল যখন বাড়ি যাচ্ছে, ও গোপাল রাব তা দেখিয়া যশোদারি কোটে যাইয়া বলরাম দেখিয়া আরে কেন দেখিয়া রাব তা দেখিয়া যশোদারি কোটে যাইয়া বলরাম তা দেখিয়া যশোদানি কটে গিয়া কহেয়া বাইয়া রো কথা কহেয়া বাড়িয়া তো গেয়া রাম ছুটতে ছুটতে যশপতির কাছে গেল। মা 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 গো মা, এ আমাদের গোপাল, তুমি ক্ষীর স্বর্ণমণি আজ্ঞে দিয়েছিলে, সব কিছু ফেলে রেখে ও এখন মাটি খাচ্ছে। এখন এই মাটি খাওয়ার কথা যদি শোনে মা, হ্যাঁ তার জ্ঞান ভালো লাগে। তখন যশোরী মা আমার কি করলেন, ওকে চুরি তবে যশোপতি তুরিতে গতি, চুরি তবে যশোমতে পুরীতে যাবো আর শুনি তবে যশোমতি তরিতে আইল গতি ভালো বাটি খাইছে যথা আর গোপাল মাটি খাইছে যথা যথা গোপাল বাটি খাইছে যথা আর গোপাল মাটি খাইছে যথা যথা এবার ছুটতে ছুটতে যশোমতি মা বলছে, ওরে গোপাল গোপাল এই গোপাল গোপাল করে ছুটতে ছুটতে যশোমতি মা আবার এবার গোপালের দিকে অগ্রসর হচ্ছে। তখন গোপাল কি করলেন, গোপালে দেখে মাটি ফেলে না কায়ো না কায়ো বলে, মায়ের দেখে মাটি ফেলে নাতে বলে মায়ের দেখে মাটি ফেলে না কায়ো না কায়ো বলে, মাটি ফেলে মাকে সেজে কথা বলে আধো আধো কত ডোডো লাই পারে গোপাল আমার, ওই আদো আদো কতে কতে খাই কত গোপাল আমার আধো আধো কত ডোডো লাই পারে গোপাল আমার। আরে আদো আদো কতে ফেলে খাই কত গোপাল আমার আমি মাটি খাই যাই মাগো, বাদে ফেল না গো আমি মাটি খাই যাই মাগো, আমি মাঠে ফের মাগো বলাই দাদা বিছে বলি আমি মাটি খাই যাই মাগো। ওই বলাই বলাই দাদা দাদা মিছে বলে আমি মাটি খাই নাই আমার বদরে গেছে ধুলা, আমি মাটি খাই নাই গো পেটে মিছে ধুলা আমি মাটি খাই নাই মাগো বদরে গেছে দোলাই আমি মাটি খাই নাই গো বদনে লেগেছে ধুলা ছোটো মাগো নন্দরারি, এ বদনে মে খেতি ধোলা ছোটো মাগো নন্দরারি, বলে বদনে মে খেতি ধোলা আমি মাটি খাই নাই গো মাগো হ্যাঁ, আমি আমি মাটি খাই।
মাটি খেয়েছে যখন গোপাল তখন ক বছর বয়স জানেন? ভক্তবাদা দর্শন করে এক একটা কথা বেরিয়ে আসছে। তা আমাদের বাল্যলীলার মধ্যে আছি তো বাবা, একটুখানি আস্বাদন করে কষ্ট করি। গোপালের যখন 6 দিন বয়স তখন তিনি পুতনাকে বধ করেছিলেন। যখন 6 দিন বয়স, 6 দিন পুতনাকে বধ করলেন। পুতনা তার স্তরে উঠে বিষ মাখিয়ে নিয়ে গোপালকে নিধন করতে গিয়েছিলেন। 6 দিন বয়সে এবার গোপাল পুতনাকে বধ করলেন। 3 মাস বয়সে তিনি বট্টাসুরকে বধ করলেন। 2 বছর বয়সে তিনি বাটি খেলেন। 2 বছর বয়সে। 3 বছর বয়সে যমল অর্জুনকে উদ্ধার করলেন। 5 বছর 6 বছর বয়সে অগাসুর বধ করলেন। এবার তৃণবর্তাসুরের কথা বললাম। এবার হচ্ছে 6 বছর বয়সে কালিয়নককে দমন করলেন। সব বাল্যলীলার মধ্যে আছে। এই এক একটা লীলা ভগবান তিনি ভক্তদের মাঝে তুলে ধরে তার বাল্যলীলা সমর্পণ করেছেন। আর কেন বলছি জানেন? আমাদের এখানে যে আমাদের সঞ্জয়দা পালাপর্যায় সিলেক্ট করেছেন, এই পালাপর্যায় সিলেক্টের মধ্যে মানে 16কালীয় পর্যায়ে যেখানে শুরু হয়ে আছে। এবার ভগবান কৃষ্ণের জন্ম হলো, রাধার জন্ম হলো, বাল্যলীলা সারাদিন চলল। তারপরে হচ্ছে অষ্টকালীর পর্ব, অষ্টকালী চলবে। সেটা যেখানে হচ্ছে না, আমাদের অষ্টকালীর মধ্যে কয়েকটা পালা আস্বাদন করার জন্য দাদা বলেছেন, সেটাই হচ্ছে। একটু কষ্ট করে আস্বাদন করবে। 6 বছর বয়সে কালিয়নককে দমন করেছিলেন। 7 বছর বয়সে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন পরিষ্ঠাঙ্গুলের দ্বারা। 7 রাত 7 দিন বুঝছেন? এক একটি লীলা তিনি আস্বাদন করেছেন শুধুমাত্র আমাদের মতো কলি আহত পাপাচ্ছন্ন জীবকে একটু কৃষ্ণ ভক্তি করানোর জন্য, ভগবানের প্রতি তাদের প্রতি আসার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বাবা। এবার গোপাল বলছে, মা আমি মাটি খাইনি। দেখি মাটি খাইছি মানে দেখি দেখি দেখি। এবার মা বলছে হাকর 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 করছে। হাকর হাকর করছে, হাতও করছে না। গোপাল মনে মনে ভাবছে, মা গো তুমি আমায় যখন আমি করবো তখন তুমি সব কিছুই দর্শন করতে পারবে। আমি কে তখন তুমি জানতে পারবে যে আমি কে, আমি তোমার ঘরে কেন এলাম, সকল কিছু জানতে পারবে। এখন আমি করব না। হ্যাঁ বুঝলেন? তা ভগবানের এই যশোপতি মা যুগ যুগ ধরে সাধনা করি আজ ভগবান শ্রীকৃষ্ণের মা হতে পেরেছে। মাগো যশোপতি কে জানেন? ওই নন্দ মহারাজের স্ত্রী যশোপতি, ওইটাও নয়। আপনারা সকলেই যশোপতি। এটা আমার মন গড়া কথা বলছি না। বৃন্দাবনের ব্রজবাসী মন বলেন, যারা ব্রজবাসী আর হচ্ছে যশোপতি। যশোপতি কি জানেন? গোপাল সেবা নিমিত্তে, গোপাল সেবা নিমিত্তে যার যশ আছে, আবার গোপাল সেবা নিমিত্তে যার মধ্যে আছে, গোপাল সেবায় যার যশ আছে, গোপাল সেবায় যার মতি আছে, সেই হলো বৃন্দাবনে যশোবতী।
গোপাল সেবায় আর মতি আছে। হ্যাঁ হ্যাঁ গোপাল সেবা করতে করতে যে যশ যশ প্রতিষ্ঠা করতে পারে সেই হচ্ছে বৃন্দাবনী যশোমতী। তাই কবিরাজ বিষ্ণু আর বললেন ভক্তি যার ভগবান তার সর্বত্র কই ভক্তে না থাকিলে কৃষ্ণ দেখিবারে কি হয়। ভক্তি রাধা কিলে কৃষ্ণ ওগো দেখিলেই ভাগ্য হয়। ভক্তি যার ভগবান তার সর্বসাত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ ওগো দেখিলেই বাকি হয়। দেখিলে বা কি ভক্তি হচ্ছে কি? হয়। নববিধা ভক্তি। তা নববিধা ভক্তি কি? শ্রবণ, কীর্তন, অর্চন, বন্ধন, বিষ্ণু স্মরণ, পদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই নববিধা ভক্তির মধ্যে যদি আমরা 84 লক্ষ যদি ভ্রমণ করার পরে বড় সাধের এই মানব জন্ম পেয়েছি, বড় দুর্লভ জন্ম, বড় দুর্লভ জন্ম, মানব জন্ম পাওয়া অল্প ভাগ্যের কথা নয়। 30 লক্ষ বার আমাদের বৃক্ষজতে জন্ম হয়েছে, 20 লক্ষ বার জলযন্ত্র হয়ে জন্মগ্রহণ করেছি। জলের মধ্যে কি থাকে আপনারা সবাই আস্বাদন করেছেন জানেন। 10 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করেছি, 9 লক্ষ বার ধেনু, আর 11 লক্ষ বার পক্ষীকূট, 4 লক্ষ বার হচ্ছে আমাদের এই মানব জন্ম। হরিকৃষ্ণ 4 লক্ষ বার, এই 4 লক্ষ বার আমাদের মানে এই 4 লক্ষের মধ্যে কখনো কি হয়েছে? কানা হয়ে জন্মগ্রহণ করেছি, খোঁড়া হয়েছি, বোবা হয়েছি, কালা হয়েছি। এই হতে 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 ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টে জাতি বিভাগ করলে এই 4 জাতের মধ্যে আমাদের সরাসরি প্রসব মানে ব্রাহ্মণ বলে আমরা জন্মগ্রহণ করতে পারলাম না, বুঝেছি? তা হচ্ছে আমাদের কতবার এই প্রভাবে আসতে হয়েছে আমরা জানি না, কিন্তু এবার আমরা মনুষ্য বলে জন্ম পেয়ে এই নববিধা ভক্তির মধ্যে যদি একটি ভক্তি আমাদের সঞ্চয় না থাকে তা মনুষ্য বলে জন্ম নেওয়া আমাদের বৃথা। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তাই ভাগবত আরো বললেন শ্রীকীটের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার নাম নাই যে সপরে কারা করি চিত্র ছব জানিয়েছে ছোপর শ্রবণ হইল অকারণে অকারণে আসা যাওয়া সারি হলো, যাওয়া আশা সার হলো, আসা যাওয়া সার আমাদের আশা যাওয়া সার হলো। কৃষ্ণ বলেই কাঁদলাম না গো, আসা যাওয়া সারি হলো। কৃষ্ণ বলে কাঁদলাম না গো, আসা যাওয়া সার হলো। একদিন কৃষ্ণ বলেই কাঁদলাম না গো, আসা যাওয়া সার একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না গো, আসা যাওয়া চরম নিয়ে বলে কৃষ্ণ বলে কাঁদলাম না রে, কোটি জনম নিয়ে বলে কৃষ্ণ বলে কাঁদলাম না রে। আসা যাওয়া সার হলো। হলো হচ্ছে আমাদের হেলাই হোক আর শ্রদ্ধাই হোক, অন্তরে ভক্তি নিয়ে যদি ভগবানের লীলাগমন করতে পারি বা নাই পারি, যদি একটি ভক্তি সহকারে আস্বাদন করি, ভগবানের কৃপা থেকে আমরা কোনোদিন বঞ্চিত হব না। তাই বৈষ্ণব পরিবার বললেন ভগবানকে যদি একবার কেউ ডাকার মতো ডাকে নয়ন মেলে
মুখ ভাষায় গোবিন্দের চরণে আত্মসভার মনে করে তুই ডাকার মতো একটিবার কেউ ডাকে বলি সে কি দূরে রইতে পারে, সে কি দূরে রইতে পারে, সে কি দূরে রইতে পারে, আর সে কি দূরে রইতে পারে, ও ডাকার মতো ডাকলে পারি সে কি দূরে রইতে ওই পারে, ডাকার মতো ডাকলে পরে গোবিন্দ তোমার হলাম বলে, বলে ডাকারি মতো ডাকলে পারে, গোবিন্দ তোমার হলাম বলে, এ ডাকারি মতো ডাকলে পারে, সে কি তোমার হতে পারে। আর এই নবমীরা ভক্তির মধ্যে আমাদের শোভনকে শ্রেষ্ঠ করলেন। শোভনকে শ্রেষ্ঠ করলেন কেন? এই ভাগবত কীর্তন আস্বাদন করে বস ভাগবত কীর্তন আস্বাদন করে আজ পরীক্ষিত মহারাজ তিনি ব্রহ্ম সাপ হইতে মুক্তি লাভ করেছেন। কীর্তন করলেন কে? ব্যাসপুত্র সুখদেব। মন্নুর করলেন আমাদের যশোমতী মা। পাদসেবন করলেন পৃথু মহারাজ। দাসত্ব ভক্তিতে যুগে যুগে বীর হনুমান ভগবানের সেবাই করে গেছে হলো। আর অর্চন করেছিলেন বৃন্দাবনে মীরাবাই। আর বিষ্ণু স্মরণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ। আপনারা অনেকেই জানেন হয়তো ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপুর কত কাণ্ড করে তাকে মারার চেষ্টা করেছেন, কিন্তু ভক্ত প্রহ্লাদকে মারতে পারেন। ঠিক তো বাবা? তা এই ভক্তির মধ্যে ভগবানকে তারা বেঁধে রেখেছিলেন। আর আত্মনিবেদন করলেন বলি মহারাজ। বলি মহারাজ ত্রিবাদ ভূমির দান করা ছড়ে ভগবান বামন অবতার হয়েছিলেন, হয়ে বলি মহারাজকে উদ্ধার করে। তাই সেই বাৎসল্যে বিবিও রয়ে যশোমতী মা আমার গোপালকে তাহলে কি করলেন? বলে কোলেতে করিয়া রানী আর কোলেতে করিয়া আনি আর জড়িল জানি কোলে দেখ করে আয় ধরিয়া যুগল বাড়ি মনো দুঃখে করে আয় আয় বলি হাই হাই আমার এ কি হলো, হাই হাই আমার এ কি হলো, বলি হাই হাই আমার এ কি হলো, বলে হাই হাই আমার এ কি হলো, আমি কি দেখিতে কি দেখিলাম, বলি হাই হাই আমার এ কি হলো, আমি কি দেখিতে কি দেখিলাম, হাই হাই আমার এ কি হলো, কি দেখিলে কি দেখিলাম, হাই হাই আমার এ কি হলো, কি শুনতে কি শুনিলাম এই না বৃন্দাবনের মাঝে কি করিতে কি করিলাম, বৃন্দাবনে মাঝে কি করিতে কি করিলাম, হাই হাই আমার এ কি হলো, ওই ভগবান কৃষ্ণকে যশোমতী মা আমার ভক্তির ডোরে বেঁধে রেখেছেন, কিন্তু এইখানে সামান্য একটু মায়ের অহংকার জন্মে গেল। অহংকার থাকলে ভগবানের কৃপা হবে না। অহংকার মনের মধ্যে থাকলে ভগবানের কোনোদিন কৃপা হতে পারে না। অহংকারটা কি হলো? মা বললেন হরে গোপাল আমার ঘরে কি নেই বল, আমার ঘরের অবরক্ত দেনু
নবলক্ষ ধেনু আমার, আর তুই আমার একমাত্র গোপাল, তুই আমার একমাত্র গোপাল। কি কারণে তুই বাড়ি খেলি? হ্যাঁ রে গোপাল, যদি পাড়ার কোনো মানুষ শোনে ওই নন্দ মহারাজের একমাত্র গোপালকে যশোমতী খেতে দেয়নি, হ্যাঁ। সে এবার খিদে তাড়নায় সে মাটি খাচ্ছে। ওর কি খাবার এরকম- অভাব ছিল? হরিবল। মা বললেন, এই ছিল রবরীশ্বর কিবা বরি নাহি ঘর, মিথ্যেকা গাইছ কি বা সুখে, পিতা যার বোঝরাজ। ও শুনিলে এমন কাজ, সে যে পাইবে বনে বড় দুঃখ। বলেন, একই রবরীশ্বর কিবা মোর নাই ঘর, মৃত্তিকা খাইছ কিবা কে, পিতা যার বোঝরাজ। শুনিলে এমন কাজ, সে যে পাইবে মনে বড় দুঃখ। গোপাল, তোর পিতা মনে বড় দুঃখ পাবে, আরে বড় দুঃখ পাবে, বলে মনে বড় দুঃখ পাবে, মনে বড় দুঃখ পাবে, ও তোর পিতা এমন কথা শুনলে ওরে মনে বড় দুঃখ পাবে। এ পিতা মনে মনে বড় দুঃখ পাবে, তোর পিতা কথা শুনলে মনে বড় দুঃখ পাবে। তোর পিতা এই কথা শুনলে ওরে গোপালে মনে বড় দুঃখ পাবে। এ কথা শুনলে পারে, এই ওরে আমার পাড়ের গোপাল, বলে এ কথা শুনলে পারে, ওরে আমার প্রাণের গোপাল, বলে এ পিতা শুনলে পারে, ওরে আমার প্রাণের গোপাল, এ কথা শুনলে পারে। মনে বড় দুঃখ পাবে। এ এই জায়গায় মায়ের মনে একটু অহংকার হলো, মায়ের মনে অহংকার হলো যে তুই আবার একমাত্র গোপাল, আবার ঘরে নবলক্ষ ধেনু আছে, আর নবলক্ষ ধেনু তার যা দধিবন্তর হয়, আমি এই বৃন্দাবনবাসী সকলকেই আস্বাদন করাতে পারি। তাই গৌর হরি বল হরি বল। হরিবল। কি বাবা, তাই তো নন্দ মহারাজের মনে করতেন বৃন্দাবনের বোঝব কবিদের সকল কিছু তদিবন্তন করে সকল কিছু দিয়ে তাদের মনের বাসনা পূরণ করবেন, হয়তো পারতেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ তার ঘরে বিরাজিতবান। হ্যাঁ, তা ভগবান কি আমরা মানি না? যখন আমাদের নিঃস্ব করে দেন তখন ভগবানের কথা মনে পড়ে। যদি আপনারা একটু আস্বাদন করতে, তাদের একটা কথা আমার মনে পড়ে গেল, বলছি। ঠিক আছে, তা হচ্ছে এখানে যশোমতী মায়ের কথা বলার আগে একটু আমাদের একটা প্রসঙ্গ আসছে। প্রসঙ্গটি কি, বিশ্বরূপ শুধুই যশোমতী মা দর্শন করেননি, আপনারা অনেকেই জানেন। ভাগবত বলছেন, কঠোর স্বভাবে কৃষ্ণ নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ওকে ভক্তগণ স্থানে। তোমার স্থানে অসুর স্বভাব থাকলে আমার ভগবানকে পাওয়া যাবে না। আর অসুর কুলে জন্ম নিয়েও যদি তার ভগবানের প্রতি একটু ভক্তি ভালোবাসা থাকে, ভগবান তাকে কৃপা করবেই। তার প্রমাণটা কি জানেন আপনারা? আমি কথাগুলো বলেই দিই। মহাভারতের যুদ্ধ আপনারা জানেন, শুনেছেন নিশ্চয়ই। মহাভারতের যুদ্ধে
এবার অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন। আপনি জানেন তো? আর কাকে বিশ্বরূপ দর্শন করেন? আর দর্শন করেছিলেন কিঞ্চিত ভাবে ভগবান দিব্য দৃষ্টি জ্ঞান প্রদান করেছিলেন সঞ্জয়কে। সঞ্জয় কিঞ্চিত কিন্তু আবছায়া যে জিনিসটা দেখা যায় সেই ভাবে ভাবে ওই ধৃতরাষ্ট্রকে বলেছিল। সঞ্জয় কিঞ্চিত ভাবে দর্শন করেছে। আর অর্জুন যুদ্ধ করতে 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 যখন বিশ্বকে এবার তীর মারার কথা আসলো, সমস্ত তার আত্মীয় স্বজনের কথা মনে পড়তে লাগলো। অর্জুন যুদ্ধ করবেন না। তখন অর্জুনকে তখন ভগবান কৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করেছিল। আমি কে তুমি জানো? তুমি কি? তোমাকে কর্ম করতে বলেছি, তুমি কর্ম করো, ফল দেবার মালিক আমি। আর বাবা আমাদের প্রত্যেকেরই কর্ম হচ্ছে শ্রেষ্ঠ কর্ম, আমাদের প্রত্যেকের করতে হবে। ফল দেবার মালিক হচ্ছেন একমাত্র শ্রী হরিনারায়ণ। অর্জুনকে তখন দিব্য দৃষ্টি দেন জ্ঞান প্রদান করে অর্জুনকে বিশ্বরূপ দান করেছে, দর্শন করেছে। আর একজন ব্যক্তি আছেন, এরা পঞ্চ পাণ্ডবের মুখে আছেন ভগবান শ্রীকৃষ্ণ আর 11 অক্ষবাহিনী সেনা হচ্ছে দুর্যোধনের মুখে। এখন এই দুর্যোধনের যে সব অংশ এখন দৃঢ় হয়ে গেল। তখন ভীম বলছে আমি যুদ্ধে একে বধ করেছি, ওকে বধ করেছি, হ্যাঁ আমি যদি না থাকতাম এই কাউকে বধ করা যেত না। তখন ভগবান কৃষ্ণ বিদু বিদু হেসে বললেন, এই যুদ্ধ দর্শন করেছে কি? যুদ্ধ প্রথম থেকে শেষ পর্যন্ত এই যুদ্ধ কে দর্শন করেছেন? কেউ তো বলতে পারলেন না। যুধিষ্ঠির কিছু কিছু বলছে না, আবার থেমে যাচ্ছে। তখন ভগবান কৃষ্ণ বললেন যে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি বলতে পারে এই যুদ্ধ কোথা থেকে শুরু হলো, কি কারণে শুরু হলো, আর কে এই সমস্ত সেনাগণকে নিধন করেছে। ছোট মুখে বড় কথা হয়েছে বাবা। সেই ব্যক্তিটা কি জানেন? সেই ব্যক্তিটা হচ্ছে, একটু আগে বললাম অসুর স্বভাবে গপু কৃষ্ণরে জানে, লুকাইতে নাই কৃষ্ণ ভক্ত কোন স্থানে। আপনারা সকলেই জানেন ভীম, পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম হিড়িম্বাকে বিয়ে করেছিলেন, রাক্ষসী। হিড়িম্বা রাক্ষসীকে বিয়ে করার পরে তার গর্ভে একটা বলবান পুত্র জন্মগ্রহণ করলেন। এটা হচ্ছে ঘটোৎকচ। ঠিক বলছি তো বাবা? ঘটোৎকচের নাম আপনারা আশ্চর্য করেছেন। সেই ঘটোৎকচ একাই ওই দুর্যোধনের সমস্ত সেরা বাহিনী নিধন করে দিতে পারত। কিন্তু তার আগে এবার ইন্দ্রদেবের ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ছোট ঘটোৎকচকে নিধন করে দিলেন। ঘটোৎকচকে যখন নিধন করে দিলেন, এবার ঘটোৎকচ যে বিবাহ করেছিলেন একটা ভক্তিপতি মায়ের সঙ্গে বিবাহ করেছিলেন। তার গর্ভে জন্ম নিয়েছিল বর্বরিক। সেই ভক্তিপতি মা মনে পড়েছে
যে আমরা সবাই তো রাক্ষস করে জন্মগ্রহণ করেছি। ছোট দাদা, এই রাক্ষস কুল থেকে তো মুক্তি পাবার আমাদের কোনো উপায় নেই। পরিবার এই পঞ্চ পাণ্ডবের মধ্যে যখন ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাহলে এই শ্রীকৃষ্ণের আরাধনা ছাড়া আমরা এই রাক্ষস কুল কোনোদিন উদ্ধার পাবো না। ঘটোৎকচ যখন মারা গেলেন, তখন ওই ঘটোৎকচের স্ত্রী, নামটা উল্লেখ পাওয়া যায়নি, তোর কামকালিকা সাধনা করতে লাগবে। কামকালিকাকে সাধনা করে ও কামকালিকার কাছ থেকে 3টি বাণ এবার পেয়েছিলেন। সেই বাণ 3টি ওই ঘটোৎকচের ছেলে বর্বরিককে ওই কামকালিকা দান করেছিল। হিড়িম্বা সবকিছু জানতেন, মানে ভীমের স্ত্রী হিড়িম্বা। এই কামকালিকা সাধনা বৌমা করছে, এদিকে ওই ছেলেকেও মানে বর্বরিককেও ওই বায়ে সাধনা করতে বলছে। তখন এই বর্বরিক বললেন, ঠাকুমা, হিড়িম্বাকে বলছি, মা ঠাকুমা, তাহলে আমি এত কিছু তো আয়ত্ত করলাম কামকালিকার পরে, তবে তুমি বলছিলে তুমি যদি ভক্তের মতো ভক্ত হোস তাহলে রাক্ষসকুল সকলেই উদ্ধার পেয়ে যাবে। সেই দিনটা কোন দিন আসবে? বলো, যেদিন তুই ভগবান কৃষ্ণকে গুরু বলে স্বীকৃতি দিবি, গুরু বলে যখন তোর চরণাশ্রিত হবি, সেই দিন তুই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবি। এখন সেই ভক্তি বলে বর্বরিককে এবার পাঠালেন। ঘটোৎকচ যখন মানে নিধন হয়ে গেল, পাণ্ডব পক্ষে যুদ্ধ করবেন। এবার কামকালিকা মা আবার একটা কথা বলেছিলেন যে যে দিক দুর্বল থাকবে সেই দিকে যুদ্ধ করলে সেই দিক জিতে যাবে, আর যেদিকে এবার যাদের শক্তিশালী বেশি তাদেরকে নিমেষের মধ্যে পরাক্রম করতে হবে। একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া বর্বরিককে নিধন করার কোনো মানুষ নেই। তা ভগবান কৃষ্ণ সেদিন বলেছিলেন এই যুদ্ধ দর্শন করতে হলে একমাত্র বর্বরিক দর্শন করেছে, কিন্তু সে অমনি দর্শন করতে পারি, তাকে ত্যাগ করতে হয়েছে। ত্যাগটা কি? বর্বরিক যখন এবার যুদ্ধক্ষেত্রে আসছেন, কুরুবংশই বলুন না যদুবংশ বলুন, যুদ্ধ করবে, যে দলে মানে যোগদান করবে সেই দল জিতে যাবে। ভগবান চিন্তা করে দেখলেন এই যদি যে দল দুর্বল হবে সেই দলে যদি যোগদান করে সে দল জিতে যাবে। তো এই করতে করতে করে দলে আর কেউ বেঁচে থাকবে না, তুই একমাত্র বর্বরিকই বেঁচে থাকবে, এটাই তো হয় যাবে। তা ভগবান চিন্তা করে এবার পথে বেরিয়ে বলেন, একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে পথে বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়ে বর্বরিকের সামনে এসে উপস্থিত হল। কে তুমি? বলে আমি বর্বরিক। কোথায় যাচ্ছ? আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। কোন পক্ষে যুদ্ধ করবে? যে পক্ষে দুর্বল সেই পক্ষে যুদ্ধ করবো। তুমি যে পক্ষে দুর্বল সেই পক্ষে যুদ্ধ, সে তো হারবেই, তারপরে কোন পক্ষে যাবে? বলে কেন, যে দুর্বল সেই পক্ষে যাব। বলে এই করতে করতে যে তো সবাই তো নিতে হয়ে, তুমি তো একাই থাকবে। তোমার এই যুদ্ধ যে করবে, তোমার অস্ত্র বলো, অস্ত্র আমার 3টি বাণ। ওই আগে বললাম চিহ্নিত করে আসবে। তা বলে বেশ, তোমার বাণের যদি এত শক্তি থাকে তাহলে আমাদের এই বটবৃক্ষে যতগুলো পাতা আছে তোমার এক বাণ দিয়ে যদি মানে চিহ্নিত করতে পারো, তাহলে জানবো যে তুমি সত্যিই একটা
মানে ব্রহ্মাস্ত্রের ঊর্ধ্বে পাওয়া যেতে পারে, তুমি অস্ত্র পেয়েছো বলে হ্যাঁ করে দেবো। একটা পাতা ছিঁড়ে দিয়ে গোবিন্দ তখন কি করলেন, পায়ের তলায় চেপে রাখলেন পাতাটি। সমস্ত পাতা চিহ্নিত করে এসে এবার গোবিন্দের পায়ের উপরে সেই তীর, মানে একবার দিতে হচ্ছে দিতে হচ্ছে। বড়বাড়ি বললেন, কে আপনি তা আমি জানি না, তবে আপনি কৃপা করে আপনার পায়ে পা সরিয়ে দিন, নইলে আমার এই তিক্ত মান আপনার এই পা ভেদ করে আপনার এই পাতাকে সিদ্ধ করবেন, কেউ রোধ করতে পারে। ভগবান কৃষ্ণ হ্যাঁ, ভগবান কৃষ্ণ পৃথিবীতে এসে বললেন, বর্বরিক তুমি গুরু করেছো? বলো না, আমার ঠাকুমা বলেছে যে ভগবান কৃষ্ণ সঙ্গে যদি কোনদিন সাক্ষাৎ হয় সেই দিন তুই তাকে গুরু করবি, সে তো সঠিক পথ অবলম্বন করার জন্য দেখিয়ে দেবে। ভালো কথা। আমি সেই ভগবান কৃষ্ণ শুনেছি ওই মহাভারতের যুদ্ধে পাণ্ডব পক্ষে যোগদান করেছেন, আমি তাকে দর্শন করতে চাই। ওই কৃষ্ণকে তুমি গুরু করবে? বলে হ্যাঁ, আমার ঠাকুমা বলেছে। আগের দিন তো বাবা এটাই হতো, যে যারা গুরুজন ছিলেন তারা যে কথা বলতেন সেই কথাই তারা বলবৎ মতো করতেন। এইবার কৃষ্ণ বিধি এসে বললে, হ্যাঁ বলবেন, আমার পায়ে নিচে একটা পাতা আছে, তুমি যখন গুরু বলে আমাকে সম্বোধন করছো, তা গুরু দক্ষিণা তো তোমাকে দিতে হবে। বলে হ্যাঁ আমি প্রস্তুত, গুরু দক্ষিণা দেওয়ার জন্য আমি প্রস্তুত। দক্ষিণা কি? আমার কাছে তো কিছু নেই। তখন বড় কেঁদে কেঁদে বলছি, প্রভু আমি এসেছি গো প্রভু, তোমার দুয়ারে, আমারই বলিতে কিছু আছে কি? আমি এসেছি গো প্রভু তোমার দুয়ারে, আমারই বলিতে কিছু আছে কি? এসে কি গো এসেছে আমি, আমায় বলেতে কিছু আছে কি? আছে আমার চরিত্রের সম্বলি, ও ব্যথা ভরা নয়নে জল, তাতে তোমার সেবা হবে কি? আছে দরিদ্রের সম্বল, আমার ব্যথা ভরা নয়নে জল, তাতে তোমার সেবা হবে কি? আমি এসেছি গো প্রভু তোমার দুয়ারে, তাতে তোমার সেবা হবে কি? দয়া
আমার একমাত্র নয়ন জল ছাড়া আর দেবার মতো কোনো কিছুই সম্বল আমার নেই। বলো প্রভু, আমি কি দিয়ে তোমায় আমি দক্ষিণা দেব? হরি বল। প্রভু বললেন, বর্বরিক, তোমার দেবার যদি কোনো কিছু না থাকে, গুরু বলে যখন তুমি আমাকে স্বীকার করেছো, তোমার শিরটা আমায় প্রদান করতে হবে। তোমার তো কিছুই নেই, তোমার মস্তক আমায় দান করো। কেউ কি পারবে যে যত বড় গুরুদেব হোক না কেন, সে যদি বলে তোমার মাথাটা কেটে আমার চরণে অর্পণ করো, সে কি পারবে? না কেউ দেবে? কেউ দেবে না বাবা। বর্বরিক বলেন, প্রভু আমার কোনো কিছুই তো সম্বল নেই, আমার মস্তকখানি যদি তোমার চরণে অর্পণ করে দেওয়ার পরেই তুমি যদি আমার কৃপা করবা, আমি খুশি হও, আমি আস্তে আস্তে আমার শির তোমার চরণে অর্পণ করে দেব। কিন্তু প্রভু গো, আমার জন্ম জন্মান্তরের একটা মনের আশা আমার পরেই থেকে যাবে। এই আশা আমার আর কোনোদিন পূর্ণ হবে না। ভগবান কৃষ্ণ বললেন, বর্বরিক, কি এমন তোমার মনের আশা, সেই আশা আমি থাকতে তোমার পূরণ হবে না? বর্বরিক বললেন, প্রভু আমার ঠাকুমা আমাকে বলেছিলেন, যেদিন কৃষ্ণর সঙ্গে তোর সাক্ষাৎ হবে সেদিন তুই গুরু বলে স্বীকার করে নিবি। আর সেই দিন থেকে আমার মনের মধ্যে একটাই সংকল্প ছিল, এই মহাভারতের যুদ্ধে সমস্ত আমার আত্মীয় স্বজন সকলেই আছে, সেই যুদ্ধে আমি সম্পূর্ণভাবে দর্শন করতে চাই। তাই হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ বললেন, বর্বরিক, সামান্য এই কথা, সামান্য এই কথা, তুমি এই মহাভারতের যুদ্ধ দর্শন করতে চাও, এই তোমার উপরের বাসনা? বেশ, তুমি পরিপূর্ণভাবে এই মহাভারতের যুদ্ধ দর্শন করতে পারি। এখন ওই বর্বরিক যখন তার ছিন্ন মস্তক গোবিন্দের চরণে যখন অর্পণ করলেন, এবার গোবিন্দ সেই মস্তক নিয়ে আসছেন, এসে ভীম দর্শন করলে রক্তের সুতো তো একটা থাকে। ভীম বললেন, কৃষ্ণ তুই কার ছিন্ন মস্তক নিয়ে আসছো? এই কথা শোনার পরে ভগবান কৃষ্ণ বললেন, ভীম, মেজদাদা, তোমারই বংশের একজন বংশধর, তার এই মহাভারতের যুদ্ধ দর্শন করবার বড় বাসনা আছে। একটা উঁচু জায়গা দর্শন করেই বর্বরিকের ছিন্ন মস্তক সেখানে রাখলেন। বর্বরিককে আশীর্বাদ করলেন, বর্বরিক, তুমি এই জায়গা থেকে তুমি এই মহাভারতের যুদ্ধ দর্শন করবেন এবং আমার লীলা তুমি নয়ন ভরে দর্শন করতে পারবে। এই বর্বরিক ভগবানের বিশ্বরূপে কিঞ্চিত অংশ দর্শন করেছিলেন। বর্বরিক বললেন যে এই যুদ্ধ যে যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে যুদ্ধ দর্শন করেছি আমি। সমস্ত প্রজাগণকে, সমস্ত সুরগণকে নিধন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর বিশ্বের যখন সজ্জা হলো, ছিদ্রগুলো ভগবান শ্রীকৃষ্ণ করে দিচ্ছেন, আর অর্জুনের তীরগুলো ওই ছিদ্র জায়গায় গিয়ে বিশ্বের
অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত করে দিচ্ছি। যদি ভুল করে থাকি বাবা আপনারা একটু আস্বাদন করবেন। হ্যাঁ, বিশ্বরূপ শুধুমাত্র যশোমতী মা দর্শন করেননি, অর্জুন দর্শন করেছেন, বড়বড়ি দর্শন করেছেন, আর হচ্ছে সঞ্জয়, যেমন আমরা একটা যদি আবছায়া দর্শন করি, আবছায়া ভাবে শুনেছেন কিছু কথা দর্শন করেছেন। তা হচ্ছে আজকে সেই যশোমতী মা গোপালকে বারবার মুখ খোলার কথা বলছি। হ্যাঁ, বারবার মুখ খোলার কথা বলছি, এইবার মুখ তো খুলছে না। এত গোবরিয়ারি, এত গোবরিয়ারি করে নীল নীলমণি, চলো চলো ভেলো তু নয়ান, এই ঊর্ধ্ব দাস গীতে যশোপতি হরছিতে রে বয়ান বিয়ারে বায়ান। অবিষ্টপাদকর তার ধবদাস বললেন, ই বাগু তুমি, এ বাগু তুমি বড় ওয় ও তুমি বড় ভাগ্য ভাগ্যবতী। বিহারী তুমি বড় তুমি বড় ভাগ্য বতী। মাগো কোলে পেলে মাগো কোলে পেলে তুমি, তুমি জগতিপতি। এই মাগো তুমি, মাগো তুমি বড় ভাগ জগতিপতে মাগো তুমি কোলে কোলে পেয়ে মাগো তোমার পুত্র চিনলে না বাবা। তুমি বড় ভাগ্যবতী। মাগো কোলে পেল জগতিপতে তুমি বড় ভাগ্যবতী। কোলে পেল জগতিপতে কোলে কোলে পেল জগতিপতে কোলে পেল জগতিপতে তুমি এবার বিশ্বপদকর্তার ধদাস বললেন, মাগো তুই যে বিশ্ব জগতের প্রতি, সে তোমার পরে আজ জগৎপতি হয়ে এসেছে মা, তুমি তাকে চিনলে না মা। এ তো অল্প ভাগ্যের মেয়ে, ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। আর তুমি কোলে পেয়েও তুমি চিনতে পারলে না। ভগবান ওই যে শুনলেন মায়ের অহংকারের কথা, এবার ভগবান কি বললেন, মা যশোপতি নগর গোপাল কি কোলে করে তুলে নিয়ে গিয়ে আদর করে আদর করে সেবা দিয়ে এবার আবার কি করলেন, ওগো কোলেতে কো বিহারানি নদী লক্ষ্মী মুখ
পচারে সবই দুঃখ চারিতে আমার সকলে দুঃখ দূরে যাবে সকল দুঃখ দূরে যাবে গো, সকলে দুঃখ দূরে যাবে আমার সকল দুঃখ দূরে যাবে তোমার কোনো দুঃখ থাকিবে না মা তোমার সকলে দুঃখ দূরে যাবে তোমার কোনো দুঃখ থাকবে না মা সকল দুঃখ দূরে যাবে তোমার কোনো দুঃখ থাকবে না মা ছোট বাগো নন্দরানী বলি কোন দুঃখ থাকবে না মা কোন দুঃখ থাকবে না মা কোন দুঃখ থাকবে না মা ছোট বাগো কোন দুঃখ থাকবে না মা তোমার সকল দুঃখ হ্যাঁ বলে দে করিয়া রানী দুঃখে মুখ এ ভাব সংসারের রানীতে পড়ে সব দুঃখ মা তোমার কোনো দুঃখ থাকবে না তুমি যে বাৎসল্য প্রেমী আজ ভগবান কৃষ্ণকে বেঁধে রেখেছো এইবার তুমি দেখো তোমার গোপাল কি এই গোপাল আরি মুখ পছারিল আর মায়ের লিয়ে উকো পাশা রে লো ওগো ভাইয়ের গো বলিতে গোপাল আই মুখ পছারিল আর মায়ের লিয়ে বুক বর্ষা রে লো ওগো বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের বদরে বাবা তাহাতে দেখি গোপালের বাদে মায়ে কি তো দে ব্রহ্মাণ্ড আবার গোপালের বদরে নারী তাহাতে দেখিল গোপালের বদনে উকো দিয়ে লো এর জনম ধন্য হলো দেখে জানো ধন্য হলো দেখে জানো দেখে জানো ধন্য হলো আবার গোপালের বদনে ওই বিশ্বরূপ দর্শনী করে নবনী মায়ের জনম ধন্য হলো ওই গোপালের বদনে বিশ্বরূপী দর্শন করে দরি ফোনে হরি বালা ও গোপালের দর্শন করে ওই বিশ্বরূপী দর্শন করে তবে জন্ম ধন্য হলো না 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 হতে পারে 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 না এ হতে পারে না গোপাল আবার মা চিৎকার করে বলছে না 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 এ হতে পারে না গোপাল আবার ছেলে আবার পুত্র তার বদরে
এ এত কিছু দেখা যায় না, এ হতে পারে না। মামার দেখেও দেখতে পারলেন। কি দেখছেন? দেখছেন অকাসুর বধ করছে, বকাসুর বধ করছে, তিরুপর্দা সুর বধ করছে, কংসদী সুর করছে। এসব দর্শন করে মা কি করে গো? আমাদের এই জগতের মায়ের আগে তো ভুলে গেছে। হ্যাঁ, আগে পুত্র সে যা মায়েরা যেমন ভক্ত ছিল, মায়েরা কি করতেন? বাম পদের ধুলি নিয়ে মস্তকে ঠেকাতেন। হ্যাঁ, নখে কামড়ে দিত, মস্তকে ধুতু দিত। হ্যাঁ, বলি এই একই একই বলিরার হিয়ায় ধরিল, একই বলিরার হিয়ায় ধরিল, সপর দেখিয়া রানী বুঝিতে রারিল। হ্যাঁ, কি করে দর্শন করলেন? মা বারবার বলছে, গোপাল মুখ খোল, মুখ খোল, তোর বদলে কি আছে নাকি? তোর বদলে মাটি আছে দেখি, তুই মাটি গেছিস। গোপাল তখন মুখ খোলেনি, কিন্তু মা বললাম নাকি খুলেছিল, তখন খোলেনি। তো কি করে খুললো? এখনো দেখবেন শিশু বাচ্চা দোলনায় শোনো আছে। এবার মায়ের কথা ভাবতে ভাবতে আর কি করলেন? ওকে থুতু টুতু দেয় আনি বছরের দোছি, কপালের বদনে থুতু টুতু দেয় রানী বছরের দোছি। দেখিয়া মায়ের রুচি ওরা মুখের হাসি, দেখিয়া মায়ের রুচি ওরা মুখের হাসি, বিদু 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 হাসে, মেদো মেদো হাসে, বিদু বিদু হাসে। মায়ের কাণ্ড দর্শন করে বিদু 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 হাসে, মায়ের কাণ্ড দর্শন করে বিদু 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 হাসে। তারপরে বুঝতে পারলেন মা তাকে থুতু দিচ্ছে, থুতু টুতু দেয় দাঁড়িয়ে বছরের তো ঠিক। আবার গোপাল বিভিন্ন জায়গায় খেলা করে। হ্যাঁ, কোনো হয়তো অপদেবতার পাতা লাগতে পারে গায়ে, তাই হয়তো এমন হয়েছে। হ্যাঁ, গোপালের বদলে এই বিশ্বব্রহ্মাণ্ড দর্শন হতে পারে না, না হবে না। এই ভেবে গোপাল বিদু বিদু হাসছে, বুঝছি? গোপাল বিদু বিদু হাসছে। এখন এবার ঘনরাম দাসে কয় সরোজ অসবতী, ঘনরাম দাসে কয় সরোজ অসবতী, শোনো যশোমতে, আর কৃপা করে পেয়েছো তুমি এই অখিলের পতি। অখিল ব্রহ্মাণ্ডের যিনি মালিক মা, সেই অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনি তোমার ঘরে বিরাজমান। হ্যাঁ, তা তুমি চিন্তা করছো কেন? তোমার গোপালের কিছুই হবে না। মাগো, এখন আমাদের বিশ্বর দর্শনের কথা আপনাদের সকলকে বলেছি, একটু কষ্ট করে আস্বাদন করেছেন, আমার খুব ভালো লাগলো। তবে এখন এই পরবর্তী যে লীলাটি হবে মধ্যাহ্ন লীলা, এখন গোপাল তো ছেলে মানুষ, মাটি খাচ্ছে মানে তখন 2 থেকে 3 বছর বয়স, আর এর মধ্যে তো লীলা কিছু করতে পারে এটা কি? আর বাল্যলীলা সারাদিন হলে পরে এরপরে রণিচুরি হতো, তার ফলক্রয় হতো, কালীয় দমন হতো, হ্যাঁ, তারপরে দামবন্ধন হতো। এসবগুলো 16কালীন পর্যায়ে হলে পরে হয়। তবে বিশেষ কথা আপনাদের কাছে বলবো না, আমি কীর্তনের শিক্ষকতা করি, একটু আমার পরিচয়টা দিচ্ছি, অপরাধ দেবেন না। তবে কীর্তন গান আমার গলাটা একটা অসুখ করেছিল, গলাটা খুবই খারাপ হয়ে গেছে, গান করতে আমার একটু খুব অসুবিধা হচ্ছে। আগে খোল বাজাতাম, এখন আর যাকে যা বলেছি কষ্ট করে আপনারা আস্বাদন করেছেন, এতে আমার জনমধন্য মা। তবে পরবর্তী আমার লীলা আছে রূপ বর্ণনা, শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। এটা আপনারা একটু কষ্ট করে পারলে আস্বাদন করবেন। আর এখন আমাদের পরবর্তী কীর্তনে যিনি আসছেন, আমারই একটা ছাত্রী
কুমারী পুতুল মণ্ডল, তিনি আপনাদের সামনে পরিবেশন করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই মধ্যাহ্ন লীলা, অন্নভিক্ষা লীলা। এই গ্রামের যেসব ভক্তিমতী মায়েরা আছেন তাদের কাছে করজোড়ে বিরতি করে বলবো, এই অনুষ্ঠান তো একার পক্ষে সম্ভব নয়, আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান চলছে বা চলবেও। আপনারা যে যা পারবেন আমাদের এই অন্নভিক্ষা লীলায় যখন কীর্তনী আসবে তখন মোটামুটি আপনারা যে যা পারবেন সকলে এসে দান করবেন। আর এখন আমাদের গোপালকে সাজিয়ে নিয়ে এবার গোপালকে সাজিয়ে নিয়ে এবার সমস্ত সখাগণ মিলে সকলেই গোষ্ঠী গমন করবে। তবে একটা বিশেষ কথা, এখানে আমার নন্দরানী অর্থাৎ যশোমতী মায়েরা অনেকেই আছেন। যদি কেউ মনে করেন যে আমার গোপাল সেবার জন্য কিছু দান করবেন, এই অধমের কাছে দিতে পারে, সেটা আমি গোপালের সেবার জন্য তুলে রাখব। তবে আশা করি না আপনাদের এই কাছ থেকে দান নিয়ে আমি মানে নিজে কিছু অন্য কিছু করব, যেটুকুই আপনাদের মতো ভক্ত সেবার মধ্যে রাখার চেষ্টা রাখি। হ্যাঁ, তবে এখানে গোপালকে নিয়ে এবার সখাগণ, সমস্ত সখাগণ মিলে এবার কি করলেন, শ্রীরাম সুদাম রাম্য সুদাম সকলে এসছেন। এসে শ্রীরাম নন্দরানীকে বলছে, মা গো, ও গো সীতাব কহিছে বাড়ি শোনো মাগো নন্দরা। আর সীতাম কহিতে বানে শোনো গো মা নন্দরানী। কহিছে বানে শোনো মাগো নন্দরানী। নীতি যাই বোরা গনি গোপাগো, নিতে নিতে যায় মোরা বলে আর নিতে নিতে যাই বন মাঝে মাঝে। খালো বেলি মাঝে রাখি বন ভালে সতে করা খালো মেলে মাঝে রাখিব না মালে। খালো বেলি মাঝে রাখি বন ভালে সতে করা খালো মেলে মাঝে রাখিব না মালে। চড়াই ও কানে ও মাগো ভালোবাসো ও কাননে মাগো। ভালোবাসো চড়ায় কানো। এবার শ্রীরাম সুদাম রাম সুদাম সমস্ত সখাগণ একত্রিত হয়ে এবার নন্দ ভবনে এসছেন। এবার নন্দনানী বলছে, মাগো তুমি এখনো পর্যন্ত গোপালকে বলে বসিয়ে রেখেছো? হ্যাঁ, দেখছো না গোঠের অধিক বেলা হয়ে গেছে, আমাদের গোপালকে নিয়ে গোঠে যেতে হবে। মা বলছে আজকে আমার গোপালকে গোঠে পাঠাবো। মানে এখানে গোষ্ঠ লীলা না করলে তোমার ফেরা গোষ্ঠ করা যাবে না। তো গোষ্ঠীর একটা পদ আপনাদের কাছে আমি তুলে ধরছি। গোষ্ঠে গিয়ে অন্নভিক্ষা লীলা করেছেন, বৈকালে উত্তরাগোষ্ঠ হবে, তারপরে রূপ বর্ণনা হবে, এগুলো আস্বাদন করবেন। যার কারণে মায়ের কোলে রেখে দিয়ে আমি তো রাখতে পারি না, গোষ্ঠে বার করে দিতে হচ্ছে, একটু আস্বাদন করবেন। তা বলছে, মা তোমার কানাইকে নিয়ে আমরা গোঠে যাই বটে, কিন্তু কানাইকে গোঠে নিয়ে যাই, তোমার কানাইকে গোঠে কারা কারা দর্শন করে জানো মা? মাগো কারা কারা দর্শন করে? এবার বলে, মাগো ব্রহ্মা বিষ্ণু হর মানে সকলেই তোমার গোবিন্দের লীলা দর্শন করতে আসছে। হ্যাঁ, এমনকি দেবাদেব মহাদেব পর্যন্ত। হ্যাঁ, সম্পূর্ণ দলে শিখেছি, সম্পূর্ণ পদ বললাম না। হ্যাঁ, তো এবার মা বলছে, ঠিক আছে তাই যদি হয় তোরা যাই বলিস, আমার গোপালকে পাঠাবো না। গোপালকে যদি না পাঠাও তাহলে পরে তোমার এই লীলা করবে কি? তোমার নবলক্ষ ধরু তারা খাবে কি? বলি নবলক্ষ ধরুর জন্য যদি আমার গোপালকে গোটে পাঠাতে হয়, গোপালকে আমি গোটে পাঠাবো না,
এই নবরাক্ষস হেরো আমি বিক্রয় করে দেবো। বলে মা তুমি তো নন্দরানী, তোমার এই নবরাক্ষসের কিনবে কে? বলে যদি না কিনতে পারে আমি বিলাইয়ে দিব রে, বিলাইয়ে দিব রে, এ দেব রে আমি বিলাইয়ে দিব রে, এ দেব রে বিলাইয়ে দেব রে, গজেনুর পালে বিলাইয়ে দেব রে। ব্রজবাসী দাঁড়িয়ে যখন তুমি বিদায় দেবে, তাহলে এই ব্রজবাসীগণ তোমার এবার যখন ওই ধনুপাচ্ছগা নিয়ে নেবে, তোমার গোপাল দণ্ডে দরবার নবরী খায়। হ্যাঁ এই নবরী কোথায় পাবে? তোমার গোপাল সেবা কি করে হবে? তখন মা বললেন আমার গোপাল সেবা যে কি করে হবে? তুমি বলি শোন, আমি ব্রজবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব। ওই ব্রজবাসে দারে দারে ভিক্ষা করে খাওয়াইব, আমি ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাওয়াইব। ওর গোপাল সেবার লাগে ভিক্ষা করে খাওয়াইব, ওই গোপাল সেবার লাগে ভিক্ষা করে খাওয়াইব। ওই ব্রজবাসী দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা করে খাওয়াইব। ওই ব্রজবাসে দারে গিয়ে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বলে ব্রজবাসীর দারে গিয়ে, ভিক্ষা করে খাওয়াইব। ওই ব্রজবাসীর দারে গিয়ে, ভিক্ষা করে খাওয়াইব। আমার কথা বলার পর এবার বলি বাসীগণ, তোমায় যদি ভিক্ষা না দেয় তুমি অন্য রানী, তোমায় ভিক্ষা না দিয়ে কি করবে? বলো ব্রজবাসীগণ আমি নন্দরানী হয়ে তো আমি যাব না, আমি ব্রজবাসীটা এখন যাব কাঙালির এই ভিখারিনী হয়ে আমি ব্রজবাসী দাঁড়িয়ে গিয়ে অঞ্চল পেতে দাঁড়ালে আমাকে একটু না করে ফিরিয়ে দেবে না। তখন এবার দেখতে দেখতে বলরাম আসলেন, মা তুমি এখনো পর্যন্ত আমাদের কানাইকে রেখে দিয়েছো, দাও 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 গোপালকে সাজিয়ে দাও। এবার করলেন কি? এবারই গোঠে চলে জাদুমণি, উঠিল মঙ্গল ধরি, গোঠে চলে যাদব মনে, উঠিল মঙ্গল ধনে, গোঠে চলে জাদুমণি, উঠিল মঙ্গল ধরি। আর গোঠে চলে যাদব মনে, উঠিল মঙ্গল ধনে, গোঠের উপচ্ছ জড়ায় হোক কাননে, কাননে দেব বর্ষ চারা কাননে কাননে এবার ধেনুবৎসগণ নিয়ে এবার গোবিন্দ গোঠেলেন। এবার পরবর্তী লীলা আপনারা সদর করবেন। এবার আবার পরবর্তী সমুদায় তিনি আপনাদের অন্য ভিক্ষা লীলা পরিবেশন করবেন। আর আমার এই লীলার মাধ্যমে অনেক ভুল করেছে বা আপনারা কৃপা করে আস্বাদন করেছেন, এটি আমি বড় ধন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আমি রাধা মাধবের কাছে করুণা করি আপনাদের মতো ভক্ত সঙ্গী এই অনুষ্ঠান যেন আরও একদিন লীলা হচ্ছে, আগামী বছর যেন 2 দিন লীলা হতে পারে। তাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল বলি এইখানেতে রইল আমার লীলার মাধরে।